আমার ভাই যখন বাড়ি করলো ওইখানে আজহারের জন্ম হয়েছে, কিন্তু আজহারের প্রথম দারুন নাজাত মাদ্রাসাতে ভর্তি। ওনার জন্মস্থান হয়তো ঢাকাতে, কিন্তু ওনার বাবার জন্মস্থান এই গ্রামে, এই গ্রামের সন্তান উনি। তো আজহারিকে এই বাড়িটা বিক্রি করে অন্য একজনের কাছে বিক্রি করে তাকে লেখাপড়ার জন্য মিশর পাঠিয়েছে। তো উনি যদি প্রচারণা করে যে আমার গ্রামের বাড়ি মুরাদনগর পরমতলা গ্রাম, তাইলে এতেই আমরা সন্তুষ্ট। বাংলাদেশের একজন প্রসিদ্ধ ইসলামিক বক্তা, ধর্মপ্রচারক এবং লেখক মিজানুর রহমান আজহারি। সুশিক্ষায় শিক্ষিত এই তরুণ স্কলার সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য ও জনপ্রিয়। তিনি 1990 সালের 26 জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে। আজ আমার গন্তব্য সেখানেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীরটা কেমন? শরীরটা একটু সমস্যা, 2003 তারিখ থেকে জ্বর। আপনার নামটা একটু বলা যাবে? আমার নাম হচ্ছে আলহাজ মাওলানা খলিলুর রহমান জিহাদ। আপনিও কি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন? কামেল পাস। আপনি পেশায় কি করতেছেন? আমি পেশা আগে শিক্ষকতা করতাম, এখন বর্তমান ব্যবসা নিয়ে আসছি। ব্যবসা করতেছেন? আমার দাদা হয়েছে কেরামত আলী মুন্সি, বুঝলেন, ওনার 2 ছেলে। আমার বাবা হলেন আলহাজ জয়নাল আব্দিন মুন্সি আর আমার কাকা লুৎফর রহমান মুন্সি। এই 2 ছেলের মধ্যে এই আমার বাবার ঘরে আমরা 4 ভাই। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে আব্দুল হাকিম, আর যে আজহারের বাপ সে হলো 2 নম্বর, ওর নাম হচ্ছে আলী আহমেদ মুন্সি। তারপরে 3 নম্বর হয়েছে হোসেন আহমেদ মুন্সি, আর আমি হলাম 4 নম্বর। আপনাদের পদবী কি মুন্সি? হ্যাঁ, আমাদের বংশগত মুন্সি। মুন্সি মানে আপনাদের পূর্বপুরুষ থেকেই আপনারা এই ইসলামিক গবেষণা, ইসলামিক দিনের দাওয়াতের সাথে জড়িত আছেন? হ্যাঁ, জড়িত আছি। আপনার তো 4 ভাই। 4 ভাই। আপনারা 4 ভাই। আপনার ভাইদের মধ্যে কে কি করতেছে? বড় ভাই সংসার করতেন, সংসারের কাজ করে আমাদেরকে লেখাপড়া শিখেছে। আমার বড় ভাই সংসারের কাজ করতেন। আলী আহমেদ মুন্সি যে আজহারের বাবা, সেই ঢাকাতে চাকরি করতেন, কমার্শিয়াল ম্যানেজার। তারপরে তৃতীয় সে ইন্টারমিডিয়েট পাস, একটু খামারের ফিশারির ওই ব্যবসা বাণিজ্য করতেন। আর 4 নম্বর হলাম আমি তো কামেল পর্যন্ত লেখাপড়া করছি। কিছুদিন লেখাপড়া করে কামাল শিক্ষকতা করছিলাম। বর্তমানে অবসর একটু ব্যবসা করি এইভাবে। আজহারি সাহেবের বাবা ঢাকা চলে গেলেন কত সালে? জিয়ার আমলে। তো ঢাকাতে বাড়িটারি করছে এরশাদের আমলে। এরপরে আর তিনি এখানে আসেন নাই? এখানে আসেননি। আপনাদের জন্মস্থান কি এই বাড়িতে? না, আমাদের ওই পূর্ব দিকে আমাদের পুরান বাড়ি আছে, ওইখানে আমাদের সকলের জন্ম। ওইখানে কে থাকে এখন? ওইখানে আমার 1 ভাই আছে, ওই যে ওই মারা গেছে। না, 3 নম্বর ভাই। সে কি বেঁচে আছে? না, বেঁচে নাই, মারা গেছে। আজহারি সাহেবের জন্মটা কোথায়? ঢাকাতে। ঢাকা আমার ভাই যখন বাড়ি করলো ওইখানে আজহারের জন্ম হয়েছে, কিন্তু আজহারের প্রথম দারুন নাজাত মাদ্রাসাতে ভর্তি করানো। মেধা দেখে এই অল্প 4 বছর শুধু বাংলাদেশে লেখাপড়া করেছে, মালয়েশিয়া। মানে এত মেধা মালয়েশিয়ার থেকে মিশর, এই আর কি। সব বাইরে লেখাপড়া। মিশরে পড়াশোনা করে তো তার সাথে আজহারি নামটা যুক্ত হলো। আর এমনিতে তো আপনাদের নামের শেষে মুন্সি আছেই। আজহারি সাহেবের বাবার যে জমি জমা ছিল সব বিক্রি করে বলে, সব বিক্রি করে গেছে। এখানে শুধু আছে 13 শতক জমি বাড়ির পাশে। তাদের বাড়িটাও নাই? না, বাড়িটাও বিক্রি করে দিছে। বাড়িটাও বিক্রি করে দিছে, কোনো স্মৃতিচিহ্ন রাখে নাই? স্মৃতি এইটা বললাম না, এখানে 13 শতক জমি আছে আমার বাড়ির পাশে, এইটাই স্মৃতি। আর কবরস্থানটা স্মৃতি। কবরস্থান মানে দাদার কবর? দাদার কবর আর চাচার কবর? আমাদের বংশগত কবর এখানে 36 শতক। যেখানে থাকবো এখানে সে শুবে। মানে আজহারি হুজুর যেখানেই থাকুক এখানে তার কবরস্থান হবে? হবে। আজহারি সাহেবের বাবার জমি জমাগুলো কেন বিক্রি করলেন? সে বিক্রি করছে ওর লেখাপড়ার জন্য, তো বাড়িটা বিক্রি করলেন, আর জমি জমা বিক্রি করে ঢাকাতে বাড়ি করছে। গ্রামে কি এরপরে আর আসা হয় না ওনার? না, গ্রামে আসা হয়নি। তো মিশর থেকে আসার পরে 5 বার গ্রামে আসছিল, 5টা প্রোগ্রাম করে। প্রথম অবস্থা কোথায় কোথায় প্রোগ্রাম করছিল? প্রোগ্রাম করছে যে আমাদের পরমতলা আলিয়া মাদ্রাসা, ওই যেখানে আলিয়া মাদ্রাসা একটা করছে, হাফিজি মাদ্রাসা। আমাদের গ্রামে করছে 3টা, ওই বাকসার পাশে একটা, কৃষ্ণপুর একটা, এই 5টা এখানে সভা করে গেছে। তো চাচা হিসাবে আসলে আজহারি সাহেবকে নিয়ে বা আজহারি হুজুরকে নিয়ে আপনার কেমন লাগে আসলে? না, ভালো। আপনার আসলে কেমন লেগেছে যে আজহারির চাচা হিসাবে আপনি কি গর্ববোধ করেন? অবশ্যই গর্ববোধ। বলেন কি, আজহারি চাচা হিসেবে যেখানে যায় সেখানে একটা সম্মান। সাহেবের স্মৃতি হিসাবে এখানে কি আছে? এখানে এই জায়গাটা এখানে 13 শতক জায়গা আছে, সেটাই বিক্রি করে নাই। ভবিষ্যতে কোনো একদিন কিছু একটা করার চিন্তা ভাবনা এই গাছটা পর্যন্ত। এই জায়গাটা বর্তমানে আজহারের
আছে, আর পুকুরের একটু অংশ আছে। না, আপনারা 4 ভাই জন্মগ্রহণ করেছেন কোথায়? এই তো সামনে আমাদের পুরাতন বাড়িতে, আচ্ছা। এখানে আমার 4 ভাইয়ের জন্ম। তোমার নাম কি বাবু? আব্দুল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। আজহারি হুজুরকে চেনো? জি। কি হয় তোমার? মামা হয়। মামা? জি। তার ওয়াজ শোনো তুমি? জি। কেমন লাগে? ভালো লাগে। বন্ধুরা, আমরা এখন আছি মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের গ্রামে। দেখুন, এই যে ইটের রাস্তা কেবল হচ্ছে। এটা কি আগে কাঁচা রাস্তা ছিল? এর কাছে রাস্তা। এই বাড়িগুলো, এগুলো তাদের বংশের। হ্যাঁ, বংশ। আর এই পুকুরটা হচ্ছে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আমাদের। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা বড় দিঘি। এটা হচ্ছে মিজানুর রহমান আজহারি হুজুরের পারিবারিক একটি দিঘি। এখানে তার চাচারা মাছ চাষ করে সম্মিলিতভাবে। আর এখন আমরা যেখানে যাচ্ছি তাদের পারিবারিক কবরস্থানে, যেখানে শায়িত আছেন মিজানুর রহমান আজহারি হুজুরের দাদা, দাদি এবং 2 চাচা। মেন বাড়ি এই ঘরে আমরা সকলের জন্ম। এইটাই হচ্ছে পুরনো বাড়ি। হ্যাঁ, পুরনো বাড়ি। এখানে আপনাদের সবার জন্ম? সকলের জন্ম। আজহারির বাবা, আমরা 4 ভাই, সকলের জন্ম। এখান আচ্ছা। থেকে আমরা অন্য জায়গায় চলে গেছেন? চলে গেছি বাড়ি। এই যে বাড়িঘরগুলো এর পাশাপাশি, এগুলো কাদের? এগুলো আমার কাকাতো ভাই, চাচাতো ভাই? চাচাতো ভাই। আর ওই যে ওই পাশে ঘরটা? এও চাচাতো ভাই। চাচাতো ভাই। শুধু এখানে আমার এক ভাই আছে। এক ভাই আছে? এক ভাই আছে, ওই যে মারা গেছে। তার এখানে কেউ থাকে ফ্যামিলির? ওর ওয়াইফ আছে শুধু, ওটাই ছেলে, সে তো জাপান। জাপানে থাকে? ঘরটা তো দেখতে পাচ্ছি অনেক পুরনো একটা ঘর। পুরানো পুরানো ঘর। হ্যাঁ আপনার বাবা এই ঘরটা তুলেছিলেন? হ্যাঁ, বাবা করেছিলেন সেটা। আপনার বাবা মারা যান কত সালে? বাবা মারা গেছে 1999 সালের ডিসেম্বরের 28 তারিখ। 1999 সালের ডিসেম্বরে। তো তারপর থেকে আপনারা ভাগ হয়ে যান নাকি তখনও এখানে ছিলেন? আপনার বাবা যখন না, ছিল আমার বাবা থাকতে বাবা আমাদেরকে সবকে পৃথক করে দিচ্ছে। আপনার বাবা মারা গেছে কি এই ঘরে? না, বাবা মারা গেছে আমার বাড়িতে, আপনার ঘরে বসে? মামা আমার কাছেই থাকতো, আমি আব্বা আমা খেদমত করতাম, আর কার কাছে যাইতো না। আপনাদের স্মৃতি বিজড়িত ঘরটি আপনার বাবার তোলা সেই ঘর। এই ঘরটি মিজানুর রহমান আজহারি সাহেবের দাদার ঘর। এটি এখন তার ছোট চাচা এখানে বসবাস করছেন। তার চাচা যদিও মারা গিয়েছেন, এখানে তার চাচি রয়েছেন। আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুরের দাদা, দাদি এবং চাচাদের কবর। মোট কথা তাদের পারিবারিক কবরস্থান এখানে। এটাই হচ্ছে আজহারি হুজুরের পারিবারিক কবরস্থান। এখানে কতটুকু জমি আছে? 36 শতক। 36 শতক। এখানেই তাদের পারিবারিক যারাই মারা যায় তাদেরকে এখানেই শায়িত করা হয়। তো আজহারি হুজুর কি এরকম কিছু বলেছে যে আমি মারা গেলে আমাকে এখানে কবরস্থান? না, এমন কোনো ওষুধ করে নাই, তবে যে যেখানে মারা যায় এখানে দাফন কবর করা দেওয়া হয়। দাফন। আর এখানে কে কে শায়িত আছে? এখানে আমার দাদা টাদা সব আছে, ভাইটাই যত দাদা আছে। এবং আপনার যে 2 ভাই মারা গেছে? হ্যাঁ, তারও এখানে আছে। শুধু আমার আব্বা আম্মা ওইখানে একটা ওষুধ করছিল রাস্তার সাথে কবর দেওয়ার জন্য, এই জন্য ওইখানে। এই পুকুরে কি কি মাছ চাষ করেন আপনারা? এই আমার 3 নম্বর ভাই যে ইন্তেকাল করছেন, জাপান আছে, ও বাবার এই দোকানটা ছিল। কিসের দোকান ছিল এটা? এই মুদি দোকান চালাইতো, আর ওইখানে একটা ফার্ম, মুরগির ফার্ম করছিল। এখন সেটাও নাই? ওইটা না, সে ইন্তেকাল করার পরে সব কিছু ভাঙচুর হয়ে গেছে না? এই আমার আব্বা আম্মা এখানে সাহিত্য অবস্থা আছে। এই আমার বাবার কবর, এই আম্মার কবর। আসসালামু আলাইকুম আহলাল কবুর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে শায়িত আছেন মিজানুর রহমান আজহারি হুজুরের দাদা এবং দাদি। আমরা যে দিঘিটি দেখলাম সেই দিঘির দক্ষিণ পাশে। বন্ধুরা, এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এই দেয়ালের ভেতরের যে বাড়িটি, এই বাড়িটি একসময় মিজানুর রহমান আজহারি সাহেবের বাবার ছিল। অনিবার্য কারণে, বিশেষ কোনো কারণে হয়তো তারা এটি বিক্রি করে দিয়েছেন। এখন এখানে অন্য কেউ বসবাস করছেন। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি মুরাদনগর এগ্রো ফার্ম। এটা মাওলানা মিজানুর রহমান আজহারির বাবার বাড়ি ছিল। এই পুরো বাড়িটা বাউন্ডারি পুরো করা? বাড়িটা 52 শতক। আজহারি হুজুর যেহেতু আপনাদের এই পরমতলা গ্রামেরই আপনার ভাতিজা, আমার বাড়ি আপন বাড়ি। হুজুরের বাড়ি কোন জায়গায় ছিল? তার ঘর কোনটা ছিল? হুজুরের বাবার বাড়ি এটা। বাবার বাড়ি এটা? বাবার বাড়িটা। তো আচ্ছা। আজহারিকে এই বাড়িটা বিক্রি করে, অন্য একজনের কাছে বিক্রি করে তাকে লেখাপড়ার জন্য মিশর পাঠাইছে, এই আর কি মূল কথাটা। এখানে কি তার বাবা বসবাস করেছেন? ও বসবাস করেছেন না তেমন না, মানে ঈদের সময় আসতো, এইভাবে মাঝে মাঝে আসতো, তখন বাড়িটা ছিল আর কি। আর এখন তো আসি না, এখন আর বাড়ি নেই। আজহারি হুজুর তো মনে করেন সেই দিন শিক্ষা করছে, উনি ঢাকাতে বসবাস করত।
ওনার জন্মস্থান হয়তো ঢাকাতে, কিন্তু ওনার বাবার জন্মস্থান এই গ্রামে, এই গ্রামের সন্তান উনি। তো ওনার বাবাও খুব ভালো লোক আমরা জানতাম। এখন তো আল্লাহ দিলে উনি বাংলাদেশের মধ্যে একজন খুব নামি দামি সম্মানী লোক, আমরাও সম্মান করি। এখন উনি গ্রামের প্রশংসা মাঝে মধ্যে করে, কিন্তু উনি তো আর গ্রামে আসা যাওয়া তেমন একটা নাই। গ্রামবাসী হিসেবে আপনারা কি চান যে আজহারি হুজুর আপনাদের গ্রামে আসুক, এটা আপনারা চান? অবশ্যই চাই উনি আসুক, আসলে আমাদের গ্রামের একটা ঐতিহ্য আশেপাশের লোকেরাও জানলে যে ওনার দেশের বাড়ি বা ওনার বাবার বাড়ি কুমিল্লা মুরাদনগর থানা ফরমতলা গ্রাম। তো ওনার মনে করেন বংশাদি অনেক ভালো। তো উনি আসলে আমাদের গ্রামের একটা ঐতিহ্য, এটা আমরা সবসময়ই। তো তার বাড়ি কোনটা ছিল? এটা তার বাবার ঘর ছিল এখানে? হ্যাঁ, এই যে এই বাড়ি তার ওনার বাবার ঘর ছিল। এই ঘর ওনাকে লেখাপড়া করাইতে যাই মনে করেন অর্থনৈতিক চাপে হয়তো উনি এই বাড়িটা বিক্রি করে দিছে প্রবাসীর কাছে। আচ্ছা, এই বাড়িটা, এই যে বিশাল একটা এরিয়া, এখানে কতটুকু জমি আপনি জানেন? এখানে সম্ভবত আমাদের হিসাবে মনে হয় সম্ভবত 2 কানি হবে, 60% বা সামথিং কম হবে। এত বড় একটা জমি তার বাবা, তিনি কি কিনেছিলেন জমিটা? না, এই জমিটা ওনার বাপদাদার সম্পদ, পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি। বিক্রি করে দেওয়ার কারণটা কি আসলে? কারণটাই আমরা যেটা শুনছি, গ্রামবাসীরা আজহারি হুজুরের লেখাপড়া করার জন্যই মনে হয় যে এই বাড়িটা বিক্রি করা হয়েছে। তো গ্রামবাসী হিসেবে আসলে হুজুরের কাছে আপনাদের কি বলার আছে? আমরা হুজুরের কাছে আমাদের যে গ্রামের যে ঐতিহ্য বা আমাদের গ্রামে যে উনি জন্মগ্রহণ করছেন বা ওনার বাবার বাড়ি, এটা যদি হুজুর আমার বিভিন্ন মিডিয়াতে প্রচারণা করে পরিচয় দেয়, এটাই আমরা সুখী। কারণ হুজুর তো এখানে আইসা যে কোনো প্রোগ্রাম করবে এরকম প্লেস নাই। যদি প্রচারণা করে যে আমার গ্রামের বাড়ি মুরাদনগর ফরমতলা গ্রাম, তাইলে এতেই আমরা সন্তুষ্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।